প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 10-এর ভৌতবিজ্ঞানের যে প্রশ্নগুলো দেওয়া আছে 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্র, সেখানে প্রথম পর্যায়ক্রমে মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট সামেটিভের স্কুল নম্বর 13 পেজ নম্বর 175, সেখানে এমসিকিউ ও এসিকিউ টাইপের যে প্রশ্নগুলো দেওয়া আছে অর্থাৎ 1 নম্বর প্রশ্নের যে প্রশ্নগুলো আছে আমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে, সেগুলো আমরা আলোচনা করবো 13 নম্বর স্কুলের। এবং এর আগে যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছি, তো তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নিতে পারবে। তো আজকে দেখো আমাদের 13 নম্বর স্কুল, সেখানে যে প্রশ্নগুলো আছে, তো এই এমসিকিউ টাইপ যে প্রশ্নগুলো আছে এগুলোর উত্তর কিন্তু তোমাদের বইতে দেওয়া আছে। তো অনেকে তোমরা বই কেননি, সেই জন্য আমি এখানে তোমাদের এই প্রশ্নগুলো উত্তর আমরা এখানে একবার দেখিয়ে দিচ্ছি। গ্রুপ এর মধ্যে এমসিকিউ টাইপ প্রশ্ন আছে। প্রথম প্রশ্নে বলা আছে কেনেলি হেভিসাইড স্তরটি নিম্নলিখিত কোন স্তরের অন্তর্গত? তো এখানে তোমাদের হবে আয়নোস্ফিয়ার অর্থাৎ অপশান ডি। নেক্সট প্রশ্ন, কোনো উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্যের মধ্যে বস্তুকে রাখলে গঠিত প্রতিবিম্বটি, এটা হবে অসৎ ও সমশীর্ষ, অসৎ ও সমশীর্ষ, অপশান বি। নেক্সট প্রশ্ন, কোন স্কেলে তাপমাত্রার মান ঋণাত্মক হওয়া সম্ভব নয়? তো এখানে তোমাদের হবে কেলভিন স্কেল অর্থাৎ অপশান সি। এর পরের প্রশ্নে বলা আছে বিপদ সংকেত হিসেবে লাল বর্ণের আলো ব্যবহার করা হয় কারণ লাল বর্ণের আলোর বেগ সর্বনিম্ন, তরঙ্গদৈর্ঘ্য সর্বাধিক, কম্পাঙ্ক সর্বাধিক নাকি প্রতিসরাঙ্ক সর্বাধিক? এটা হবে তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক, অপশান বি। পরের প্রশ্ন আছে হ্যালোজেন মৌলদের গ্রুপটি হলো অপশান সি অর্থাৎ 17। এবং এর পরের প্রশ্ন বলা আছে পদার্থ যৌগগুলির মধ্যে আয়নীয় যৌগটি হলো অপশান ডি কেএইচ। নেক্সট প্রশ্ন বলা আছে 1.7, সেখানে বলা আছে পাতলা লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্রগামী রশ্মির চ্যুতির মান হবে 0 ডিগ্রি, অপশান এ। তার এমসিকিউ টাইপ প্রশ্নগুলো এখানে হয়ে গেল আমাদের। এবং এর পরের যে প্রশ্নগুলো আছে আমরা সেই প্রশ্নগুলো দেখে নেব। পরে আমাদের যে গ্রুপ বি এর যে প্রশ্নগুলো আছে, গ্রুপ বি এর মধ্যে দেখো কি বলা আছে, 7টা প্রশ্ন আছে। নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে বিকল্প প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 9টা প্রশ্ন আছে, 1 নম্বর করে, ভুল বলেছিলাম, 9টা প্রশ্ন 1 নম্বর করে দেওয়া আছে। প্রথম প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। কৃত্রিম উপগ্রহে ব্যবহৃত শক্তি হলো এটা হলো সৌরশক্তি। কৃত্রিম উপগ্রহে ব্যবহৃত শক্তি হলো সৌরশক্তি। আচ্ছা, নেক্সট প্রশ্নে বলা হয়েছে বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? এটা আমরা এখানে লিখে দিচ্ছি, এটা হলো আয়নোস্ফিয়ার। আচ্ছা, নেক্সট যে প্রশ্ন সেখানে বলা হয়েছে অথবা দিয়েছিল উইন্ড মিলে বায়ুকলে কোন শক্তিতে রূপান্তরিত হয়? এটা হবে বায়ু শক্তি থেকে আমাদের বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। সেখানে বায়ু শক্তিকে কাজে লাগিয়ে আমাদের বিদ্যুৎ শক্তি তৈরি হয়। 2.3 প্রশ্নে বলা আছে পরম শূন্য উষ্ণতা কাকে বলে? তো এই প্রশ্ন তো তোমরা বইতে পেয়ে যাবে, সেই জন্য এখানে আমরা লিখে দিইনি। নেক্সট প্রশ্ন দেখা বলা আছে 2.4, সেখানে বলা আছে সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধের মান কত? এটা হলো অসীম। সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধের মান হলো অসীম। নেক্সট প্রশ্ন বলা আছে 2.5, 300 কেলভিন ও 30 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে কোনটি বেশি তাপমাত্রা প্রকাশ করে? তো এই দুটোর মধ্যে কোনটা বেশি তাপমাত্রা সেটা আমাদের প্রকাশ করতে বলে, সেটা আমাদের বেশি হবে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। কারণ আমরা যদি এই 30 ডিগ্রি সেন্টিগ্রেডকে কেলভিনে প্রকাশ করি তাহলে কত আসবে? এটা হবে 273 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি 30, তাহলে এটা আমাদের কেলভিনে আসবে। তো সেটা দেখো কত হবে, এটা তাহলে 303 কেলভিন হবে। তাহলে আমাদের বড় কোনটা? 30 ডিগ্রি সেন্টিগ্রেডটা বড়, তাহলে আমাদের এটা বড় হবে 30 ডিগ্রি সেন্টিগ্রেডটা আমাদের এটা বড় হবে। নেক্সট অথবা দিয়েছিল চার্লস ও বয়েলের সূত্রে সাধারণ ধ্রুবক রাশি কোনটি? এটা হলো ভর। নেক্সট প্রশ্ন, রৈখিক বিবর্ধন কাকে বলে? এটা তোমরা বইতে পেয়ে যাবে, রৈখিক বিবর্ধনের সংজ্ঞা সেখান থেকে তোমরা দেখে নিও। 2.7 প্রশ্নে বলা আছে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে অতি দীর্ঘ পর্যায় কোনটি? এটা হলো 6 নম্বর। নেক্সট বলা আছে উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কেন? দেখো উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কেন, তো সেটা তোমরা লিখবে এখানে। উত্তল লেন্সে সমান্তরাল আলোকরশ্মি পড়ার পর সেগুলি একত্রিত হয়ে লেন্সের পিছনে একটি বিন্দুতে মিলিত হয়, তাই উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয়। দেখো এখানে এই সমান্তরাল রশ্মিগুচ্ছ এখানে আমাদের যে উত্তল লেন্স সেখানে আসার পর সেখান থেকে এখানে দেখো এভাবে প্রতিফলিত হবে এখানে
ঠিক এই যে সমান্তরাল অংশ এক জায়গায় গিয়ে পরবর্তীতে মিলিত হবে, তো সেই জন্য এটা আমরা এটাকে অভিসারী লেন্স বলে থাকি, উত্তল লেন্সকে। তো এটা তোমরা এঁকে দেবে এবং এটা লিখবে। অথবা দিয়ে যে প্রশ্ন ছিল সেখানে দেখো, অথবা দিয়ে প্রশ্ন এখানে কি বলা হয়েছে, কোন ধরনের লেন্স দ্বারা হ্রস্ব দৃষ্টির প্রতিকার করা হয়। এটা হবে অবতল লেন্স দ্বারা আমরা হ্রস্ব দৃষ্টির প্রতিকার করে থাকি। পরের প্রশ্ন আছে, নাইট্রোজেন অণুতে মোট কয়টি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বর্তমান? এটা হলো 3টি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বর্তমান। তো আজকে আমরা 4 নম্বর স্কুলের যে প্রশ্নগুলো ছিল সেই সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করলাম এই ভিডিওর মাধ্যমে, এবং এর আগে যে স্কুলের প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আপলোড করে দিয়েছি, সেগুলো তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিও। তো যদি তোমাদের আজকে ভিডিওটা সামান্যতম উপকার এসে থাকে তো অবশ্যই লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। থ্যাংকস ফর ওয়াচিং।